হেই গাইস, শান্ত হিয়ার। 25,000 টাকা বাজেটের মধ্যে Poco X2 নাকি Realme 6 Pro কোন ফোনটি আপনার জন্য বেটার হতে পারে সেটা জানা যাক আজকের ভিডিওতে। এখানে আমরা এই দুটি ফোনকে কম্পেয়ার করে দেখব যে কোন ফোনটি সবচেয়ে ভালো স্পেসিফিকেশন আমাদেরকে প্রদান করছে এই বাজেটের মধ্যে। যদিও কিনা এখানে আমি বলে রাখছি Realme 6 Pro স্মার্টফোনের প্রাইস Poco X2 স্মার্টফোন থেকে কিছুটা বেশি হবে বাংলাদেশের মার্কেটে, কারণ ইন্ডিয়ান মার্কেটে Poco X2 থেকে Realme 6 Pro স্মার্টফোনের প্রাইস 1000 রুপি বেশি। সো বন্ধুরা, প্রথমে আমরা কম্পেয়ার করে দেখছি ডিসপ্লেকে, কোন ফোনটির ডিসপ্লে সবচেয়ে বেটার এই প্রাইজের মধ্যে। Poco X2 স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, আর ডিসপ্লের উপরেই রয়েছে ছোট দুটি পাঁচলের কাটআউট। আর অন্যদিকে 6 Pro স্মার্টফোনটির মধ্যেও রয়েছে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল, আর এখানেও আমরা ডুয়াল পাঁচলের কাটআউট দেখতে পারবো। যদি এই দুটি ফোনের ডিসপ্লেকে আমরা খুব ভালোভাবে কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে Poco X2 স্মার্টফোনের ডিসপ্লেটি কিছুটা বেটার Realme 6 Pro স্মার্টফোনের ডিসপ্লে থেকে। এর কারণ হচ্ছে গিয়ে Poco X2 স্মার্টফোনের ডিসপ্লেটি 120 Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। তার সাথে HDR10 এর সাপোর্টও আমরা Poco X2 এর মধ্যে দেখতে পাবো। আর অন্যদিকে 6 Pro স্মার্টফোনটির রিফ্রেশ রেট শুধুমাত্র 90 Hz এর। তাছাড়া এখানে থাকছে না কোনো HDR এর সাপোর্ট। সো বন্ধুরা, বুঝতেই পারছেন Poco X2 ডিসপ্লেটি কেন বেটার 6 Pro স্মার্টফোনের ডিসপ্লে থেকে। তার সাথে বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলেও Poco X2 এখানে উইনার হয়ে দাঁড়ায়। ফোনটির উভয় পাশেই রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেটা কিনা 6 Pro স্মার্টফোনটির মধ্যে নেই। 6 Pro স্মার্টফোনের শুধুমাত্র ফ্রন্ট প্যানেলে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো গাইস, ডিসপ্লের পরে এবার পারফরম্যান্সের দিক দিয়ে কোন ফোনটি এগিয়ে চলুন জানা যাক। দুটি ফোনের মধ্যেই ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 700 সিরিজের প্রসেসর। Poco X2 এর মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন 730G, অন্যদিকে Realme 6 Pro স্মার্টফোনের মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন 720G। যদি এই দুইটি ফোনের প্রসেসরকে কম্পেয়ার করা যায় তাহলে তেমন মেজর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। তারপরও এখানে আমি আপনাদের বলে রাখছি স্ন্যাপড্রাগন 730G কিছুটা হলেও বেটার হয়ে দাঁড়ায় স্ন্যাপড্রাগন 720G থেকে। তারপরও আমি আপনাদের অনেস্টলি সাজেস্ট করতে পারি 6 Pro স্মার্টফোনটি কিনুন অথবা X2 স্মার্টফোনটি। আপনারা কোথাও পারফরমেন্সের ক্ষেত্রে কোনো ঘাটতি খুঁজে পাবেন না। স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্টের কথা বলতে গেলে 664, 6128 এবং 8128GB ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন মার্কেটে। আর এখানে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে থাকছে UFS 2.1 এর স্টোরেজ গুলো। তবে 6 Pro স্মার্টফোনের মধ্যে একটি অ্যাডভান্টেজ রয়েছে, আর সেটা হচ্ছে গিয়ে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লটের দেখা আমরা পেয়ে যাব রিয়েলমির এই ফোনটি থেকে। অন্যদিকে Poco X2 ফোনটির মধ্যে থাকছে একটি হাইব্রিড সিম স্লট। সো বন্ধুরা, এখানে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কি হাইব্রিড সিম স্লটের স্মার্টফোন পছন্দ করেন নাকি ডেডিকেটেড সিম স্লটের সাথে আসলে সেটা আপনার জন্য বেটার হয়। আর ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। সো বন্ধুরা, ক্যামেরা সেটআপের ক্ষেত্রেও রয়েছে খুব বড় একটা পার্থক্য। Poco X2 ফোনটির মধ্যে থাকছে 64 মেগাপিক্সেলের সনির প্রাইমারি সেন্সর, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। অন্যদিকে Realme 6 Pro স্মার্টফোনটির মধ্যে থাকছে 64 মেগাপিক্সেলের স্যামসাং এর ক্যামেরা সেন্সরটি প্রাইমারি লেন্স হিসেবে, তার সাথে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও অ্যাড করা হয়েছে এই ফোনটির মধ্যে। সো বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে 25,000 টাকা বাজেটের মধ্যে বর্তমানে আমরা Redmi K20 স্মার্টফোনটির মধ্যে টেলিফোটো লেন্সের দেখা পেয়ে থাকি। সো Realmeও এবার Realme 6 Pro স্মার্টফোনের মধ্যে টেলিফোটো লেন্সকে ইউজ করেছে, যেটা কিনা আপনাদের অবশ্যই বেনিফিট দিবে জুম করে ছবি তোলার ক্ষেত্রে। সো বন্ধুরা, Poco X2 ফোনটির প্রাইমারি লেন্স অবশ্যই বেটার Realme 6 Pro স্মার্টফোনের প্রাইমারি লেন্স থেকে। তবে Realme 6 Pro স্মার্টফোনে যে অ্যাডভান্টেজটা রয়েছে অর্থাৎ টেলিফোটো লেন্স, সেটাকেও আমরা না করতে পারি না। আর এই দুটি ফোনের মধ্যে ক্যামেরা ফিচার হিসেবে থাকছে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, স্টেবিলাইজেশনের জন্য EIS এর সাপোর্ট, তার সাথে স্লো মোশনের ফিচার। এবং সেলফি ক্যামেরার ক্ষেত্রেও দুটি ফোনের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পারি। 16+8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে 6 Pro স্মার্টফোনটির মধ্যে। আর এখানে বলে রাখা ভালো, 8 মেগাপিক্সেলের সেন্সরটি একটি আল্ট্রা ওয়াইড লেন্স।
অন্যদিকে 20+2 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে পোকো X2 ফোনটির মধ্যে, যেখানে কিনা 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি শুধুমাত্র একটি ডেপথ সেন্সর হিসেবেই ব্যবহার করা হয়েছে। সো সেলফি ক্যামেরাতেও একটা অ্যাডভান্টেজ রয়েছে 6 প্রো স্মার্টফোনটির মধ্যে, আর সেটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড লেন্সটি। তার সাথে অন্যান্য সব কানেক্টিভিটির কথা বললে দুইটি ফোনের মধ্যেই আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দেখা পাবো এবং সব ধরনের ইউজফুল সেন্সরগুলোই ইউজ করা হয়েছে এই দুটি ফোনের মধ্যে। তবে পোকো X2 ফোনটির মধ্যে নোটিফিকেশন এলইডি লাইট এবং আয়ার ব্লাস্টার সেন্সরও রয়েছে, যেটা কিনা আমরা 6 প্রো স্মার্টফোনের মধ্যে দেখতে পাবো না। সো এট দ্য এন্ড Realme 6 প্রো স্মার্টফোনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4300 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং, যার দরুন শুধুমাত্র 57 মিনিটেই এই ফোনটি ফুললি চার্জ হয়ে যাবে শূন্য থেকে। অন্যদিকে পোকো X2 ফোনটির মধ্যে থাকছে 4500 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 27 ওয়াটের অ্যাডাপ্টার। তো এই দুটি ফোনকে যদি নরমালি 60 হার্টজ রিফ্রেশ রেটে ইউজ করা হয় তাহলে পোকো X2 স্মার্টফোনটি অবশ্যই বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে Realme 6 Pro স্মার্টফোন থেকে। তো বন্ধুরা, এবার লাস্ট কনক্লুশনে আসা যাক। নরমালি আমরা দেখতে পাচ্ছি পোকো X2 স্মার্টফোনটি ডিসপ্লে, পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে অবশ্যই এগিয়ে রয়েছে 6 প্রো স্মার্টফোনটি থেকে। তবে Realme 6 প্রো স্মার্টফোনটিও কোনো অংশে কম নয়, কিন্তু এর প্রবলেম হচ্ছে গিয়ে এর ওভার প্রাইজিং। সালমান খানকে যেহেতু Realme ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে, তাই তার খরচ পোষানোর জন্যই Realme 6 প্রো স্মার্টফোনটির প্রাইস এত বেশি রাখা হয়েছে। তাই অবশ্যই আপনি আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে পোকো X2 নাকি Realme 6 Pro কোন ফোনটি আপনি প্রিফার করেন। আমি এখানে পোকো X2 স্মার্টফোনকে কিছুটা এগিয়ে রাখছি Realme 6 Pro স্মার্টফোন থেকে। সো বন্ধুরা, যাওয়ার আগে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।